খলিলুল্লাহ কে বলেন? ইব্রাহিম খলিলুল্লাহ, যাকে আমরা জাতির পিতা বলি। কি পিতা বলি বলেন? জাতির পিতা বলি। এই ইব্রাহিম খলিলুল্লাহর জীবনের প্রেক্ষাপট নিয়ে যদি আলোচনা করা হয়, দেখবেন এই নবী সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ সব সময় ছিলেন আল্লাহর শিরকের বিপক্ষে আর আল্লাহর একত্ববাদের পক্ষে। জোরে করেন ঠিক কিনা? এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সুন্দরভাবে সূরা আম্বিয়ার 53 থেকে 70 আয়াতের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর জীবনী তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেই গোত্রের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, যেই গোত্রের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন, ওই গোত্রটা ছিল কাফের বংশ। কি বংশ বলেন? কাফের বংশ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইব্রাহিম পয়গম্বরের পিতার নাম উল্লেখ করেছেন আযর। নাম কি বলেন? আযর। এই আযর ছিলেন একজন মূর্তি পূজারক, আমার আল্লাহর সাথে শরীককারী একজন বান্দা। এই বান্দার ঘরে আল্লাহ পাক এমন একটা সন্তান দান করেছিলেন, এমন একজন পয়গম্বর দান করেছিলেন, যেই পয়গম্বরের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। নাম কি বলেন? ইব্রাহিম খলিলুল্লাহ। এই ইব্রাহিম খলিলুল্লাহ আস্তে আস্তে যখন বড় হতে দেখলেন, আস্তে আস্তে যখন বয়স হয়, উনি লক্ষ্য করলেন ওনার পিতা আযর মূর্তিদের পূজা করে। কাদের পূজা করে বলেন? মূর্তিদের পূজা করেন। আস্তে আস্তে বালেক যখন হলেন, আস্তে আস্তে বয়স যখন বাড়তেছে, ইব্রাহিম খলিলুল্লাহ তার পিতাকে ডাক দিয়ে বলেন, বাজান, আপনি যে পূজা শুরু করেছেন, আপনি যে দেবদেবীর পূজা শুরু করেছেন, এটা আল্লাহর সাথে শরীক বুঝায়, এটা আল্লাহর সাথে বেঈমানিত্ব বুঝায়, আল্লাহর সাথে কুফরি বুঝায়। সুতরাং মূর্তিদের পূজা করা যাবে না, মূর্তিদেরকে শরীক করা যাবে না। কার কথা বলেন? আল্লাহর কথা। ইব্রাহিম পয়গম্বর তার পিতার কাছে দাওয়াত দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সন্তান তার বেনামাজি পিতাকে দাওয়াত দিতে পারবে কি পারবে না বলেন? সন্তান তার বেনামাজি মাকে দাওয়াত দিতে পারবে কি পারবে না? এই জন্য যারা নামাজি সন্তান আছো, যাদের পিতামাতা নামাজ পড়ে না, যারা নামাজি মেয়ে আছো, যাদের পিতামাতা নামাজ পড়ে না, তোমরা যদি দাওয়াত দাও তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে মূর্তির বিরুদ্ধে কথা বলতে লাগলেন। কিসের বিরুদ্ধে বলেন? মূর্তির বিরুদ্ধে। সমস্ত এলাকার মধ্যে ইব্রাহিম পয়গম্বরের নাম আস্তে আস্তে ছড়াতে শুরু করলো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ তার পিতাকে বারবার বললেন, লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুররুকুম, আপনি যে মূর্তির পূজাগুলো করেন, এই মূর্তিগুলো আপনাকে উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? মূর্তি কোনো ইবাদত ক্ষতি করতে পারে বান্দার বলেন? এই যে হিন্দুদের মন্দিরে যেই মূর্তিগুলো দেখেন, রাস্তার মোড়ে মোড়ে যে মূর্তিগুলো দেখেন, এই মূর্তিগুলোর আসলে কোনো ক্ষমতা নাই। জোরে কোন ঠিক কিনা? ক্ষমতা কার বলেন? কোন মূর্তির মধ্যে কোনো ক্ষমতা নাই, কোন ভস্মকারদের মধ্যে কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতা হলো আমার মালিকের। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ক্ষমতা ছাড়া দুনিয়া চলে, আল্লাহর ক্ষমতা ছাড়া দুনিয়া চলতে সব জায়গায় থাকে মালিকের ক্ষমতা। মসজিদে মালিকের ক্ষমতা, সংসদে মালিকের ক্ষমতা, তামাম দুনিয়ার মধ্যে একমাত্র ক্ষমতা যার, তিনি কে বলেন? সুতরাং আমরা সেই আল্লাহর ইবাদত করি। এইভাবে দাওয়াত দিতে দিতে ইব্রাহিম খলিলুল্লাহ দেখলেন পিতাকে তো আর ফিরানো সম্ভব না, কি করা যায়? হঠাৎ করে ওই কাফের মুশরিকদের বংশের মধ্যে পূজার দিন, ঈদের দিন যখন হাজির হয়ে গেল, আনন্দের দিন যখন হাজির হয়ে গেল, সকলে মিলে পূজার মন্দিরে যাবে, সকলে মিলে দেবদেবীর পূজা করার জন্য উপাসনালয়ে যাবে। এইবার ওরা ইব্রাহিমকে দাওয়াত দিচ্ছে, হে ইব্রাহিম পয়গম্বর, তুমিও চলো আমাদের সাথে পূজা মণ্ডলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি অসুস্থ। কি বলেন? অসুস্থ। এখানে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ ছিলেন না, এখানে বলা হয়েছে মানসিকভাবে অসুস্থর কথা। কিভাবে অসুস্থ বলেন? মানসিকভাবে অসুস্থর কথা। এইবার তারা বললো, ইব্রাহিম যখন যেতেই চায় না, তাহলে ইব্রাহিম থাক, আমরা যাই। তারা চলে গেল পূজার মন্দিরে। কোরআনের মধ্যে আমার আল্লাহ উল্লেখ করেন, ওয়াতাল্লাহি লা আকিদান্না
আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহ পাক ঘোষণা করেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম, তোমরা যখন তোমাদের পিঠ দেখিয়ে কোথাও চলে যাবে, আসনামাকুম, আমি তোমাদের মূর্তিগুলোর এমন অবস্থা করব, এমন কায়দা তৈরি করব, তোমাদের মূর্তিগুলো ভেঙে বিচ্ছিন্ন করে দেব। সুবহানাল্লাহ কোন। পরের আয়াতে আমার আল্লাহ ডাকতে বলেন, ফাজআলাহুম জুসাদান, ইব্রাহিম পয়গম্বর তাদের সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিলেন। সুবহানাল্লাহ। কে ভেঙেছে মূর্তি বলেন? ইব্রাহিম পয়গম্বর। আমরা সেই ইব্রাহিমের সন্তান। কার সন্তান? ইব্রাহিম নবী যেহেতু মূর্তির বিপক্ষে ছিল, আমরাও মূর্তির না পক্ষে? আমরা মূর্তির বিপক্ষে। আমরা তাওহীদ কোনদিন আল্লাহর সাথে শিরক স্থাপন করতে পারি না। আমরা একাত্মবাদ আল্লাহর পক্ষের দলের লোক, ঠিক কিনা বলেন? উলাইকা হিজবুল্লাহ। আমরা কখনো শিরক দলের, কখনো শিরকীদের গোলামি করতে পারি না। যারা আল্লাহর পক্ষে আছে আমরা তাদের পক্ষে আছি, ঠিক কিনা বলেন? এইবার বললেন ফাজআলাহুম জুজাদান, ওই মন্দিরের মধ্যে যে ইব্রাহিম পয়গম্বর সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেললেন, ইল্লা কাবীরা, মাত্র একটা মূর্তিকে রেখে দিলেন। কোন মূর্তিটা? কিতাবের মধ্যে উল্লেখ করেন, সমস্ত মূর্তিদের মধ্যে যেটা সবচাইতে বড় মূর্তি, ওই মূর্তিটাকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে দিলেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ওরা পূজা মণ্ডপ দিয়ে এসে, আনন্দের অনুষ্ঠান থেকে এসে ওই মূর্তির কাছে যে জিজ্ঞাসা করতে পারে, ওই মূর্তিকে জিজ্ঞাসা করতে পারে, ওই মূর্তির কাছে জবাবদিহিতা নিতে পারে। এই জন্য ইব্রাহিম পয়গম্বর একটা মূর্তি রেখে দিয়েছেন। কয়টা বলেন? সব চাইতে বড় যে মূর্তিটা, ওই মূর্তিটা ইব্রাহিম পয়গম্বর রেখে দিয়েছেন। আমাদের জাতির পিতা কে বলেন? যে কুড়াল দিয়ে ভাঙছে, ওই কুড়াল দিয়ে সমস্ত মূর্তিগুলো ভাঙার পরে ওই বড় মূর্তির গলায় কুড়ালটা ঝুলিয়ে রেখেছে। কি রেখেছে বলেন? ঝুলিয়ে রেখেছে। এইবার কাফের মুশরিক ইহুদি নাসারারা যারা পূজা করার জন্য পূজা মন্দিরে গিয়েছিল, ওরা ফিরে চিন্তা করলো, বাড়ি যাওয়ার আগে আমরা আগে আমাদের প্রভুদের সাথে দেখা করব। বাড়ি যাব পরে, আগে যাব মন্দিরে। মন্দিরে যে আমাদের যেই দেবদেবী আছে, আমাদের যে খোদাগুলো আছে গো, ওই খোদাগুলোর সাথে আগে দেখা করব। নাউজুবিল্লাহ বলেন। এইবার ওরা মন্দিরের মধ্যে যখন ঢুকছে, যায় দেখে মন্দিরের মধ্যে খিচুড়ি পাকাই গেছে। সুবহানাল্লাহ কোন। সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ইট খোয়াজে এরকম ভাজায় মেশিং এর মধ্যে দিয়ে ওই রকম ভাজানো। কারণ ইব্রাহিম নবী ছিলেন মূর্তির বিপক্ষে। জোরে বলেন ঠিক কিনা? আমরাও সেই মূর্তির বিপক্ষে না পক্ষে বলেন? আমরা কখনো মূর্তির পক্ষে যে দেশে ঈমান হারাতে চাই। এইবার ইব্রাহিম পয়গম্বর মূর্তিগুলো ভাঙার পরে ওরা মনে মনে চিন্তা করলো, এই মূর্তিগুলো ভাঙলো কারা? তাদের মধ্য থেকে কেউ কেউ বলল, কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। কে ভেঙেছে ওরা সঠিকভাবে বলতে পারতেছে না। ওর মধ্য থেকে কেউ কেউ বলতেছে, আমাদের প্রভুর সাথে এই কাজটা যে করেছে নিশ্চয়ই সেই ব্যক্তি জালেম। আমাদের মূর্তিগুলোকে যারা ভেঙেছে ওরা অবশ্যই জালেম। কি বলেন? জালেম। আমাদের প্রভুর উপর জুলুম করেছে। কার পরে? জোরে কোন। প্রভুর উপরে জুলুম করেছে আল্লাহ। আল্লাহর পরে বান্দায় জুলুম করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পরে কি বান্দায় জুলুম করতে পারে বলেন? বান্দায় আল্লাহরে ভেঙে ফেলতেছে। এইবার ওই কাফের সম্প্রদায় ডাক দিয়ে কয়, আমাদের মূর্তিগুলো যারা ভাঙছে, আমাদের মূর্তি যে ভাঙছে, অবশ্যই অবশ্যই সে আমাদের মূর্তির সাথে, আমাদের খোদার সাথে জুলুম করেছে। এইবার ওদের মধ্য থেকে কেউ কেউ বলতে শুরু করলেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেন, ক্বালু সামি'না ফাতাই ইয়াযকুরুকুম ইউকালু লাহু ইব্রাহিম। ওই কাফেরদের থেকে কেউ কেউ বলতে শুরু করলো, এই মূর্তি যে ভেঙেছে তার ঠিকানা আমরা জানি, তার পরিচয় আমরা জানি। তখন বলল, কে ভেঙেছে? তারা বলল, একটা ছেলের নাম, একটা যুবকের নাম হলো ইব্রাহিম। ওই ইব্রাহিমের মুখে আমরা মূর্তি, আমাদের দেবদেবী, আমাদের মাবুদের নিন্দা
আমাদের মাবুদের খারাপ আলোচনা করতে শুনেছি, ওর নাম হলো ইব্রাহিম। ওর নাম কি বলেন? ইব্রাহিম। মানে নেতাদের সামনে জনগণ বলতেছে, আমরা এক ব্যক্তির মুখে শুনেছি এই মূর্তির গীবত করতে, মূর্তির খারাপ বলতে, আমাদের প্রভুর খারাপ বলতে, আমাদের মাবুদের খারাপ বলতে। তার একটা নাম আছে, তার নাম হলো ইব্রাহিম। কে বলেন? এইবার ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযার, ও তো মুশরিক। কি বলেন? পিতা মুশরিক। আমার ছেলে এরকম কথা বলেছে, হতেই পারে না, ধরে আনো ওকে। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস, তাদের মধ্য থেকে কেউ কেউ বলতে শুরু করলো, ইব্রাহিমকে লোক সমগামে ধরে আনো, ইব্রাহিমকে মানুষের সামনে ধরে আনো, লাআল্লাহুম ইয়াশহাদুন, যাতে করে ওরা সাক্ষী হয়ে যায়, যাতে করে ওরা বুঝে ফেলে ইব্রাহিমের জঘন্যতম কাজটা করেছে। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে কাজটা করেছেন কাকে খুশির জন্য? জোরে কোন কাকে খুশির জন্য? আল্লাহকে যারা গালি দেয়, আল্লাহর রাসূলকে যারা গালি দেয়, কোরআনকে যারা গালি দেয়, মূর্তির পক্ষে যারা অবস্থান করে, আমরা যখন সংগ্রাম করি, আন্দোলন করি, আমরা যখন আল্লাহর পক্ষে থাকি, কাকে খুশি করার জন্য? জোরে কোন। আমরা যেটাই করি, মুমিন যেটাই করে, মুমিন যেটাই সংগঠন করে, সেটা হলো আল্লাহকে খুশি করার জন্য। কাকে বলেন? আল্লাহকে খুশি করার জন্য। মুমিন কখনো বান্দাকে খুশি করতে চায় না, মুমিন কখনো নেতা নেত্রীকে খুশি করতে চায় না, মুমিন কখনো বান্দাকে খুশি করতে চায় না। মুমিন যাকে খুশি করতে চায় তার নাম জোরে বলেন কি? আল্লাহকে খুশি করার জন্য মুমিন সব সময় ব্যস্ত থাকে। ঠিক কিনা বলেন? মুমিন চিন্তা করে কখন মসজিদের মিনারে আজান হবে গো, ওই মসজিদে যে কখন নামাজ আদায় করব, কবে রোজার মাস আসবে রোজা রাখবো, কবে হজের সিজন আসবে হজ করব, কবে দিনের মধ্যে আল্লাহকে খুশি করার জন্য ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাব। এটাই হলো মুমিনের সিফাত। কার সিফাত বলেন? মুমিনের সিফাত হলো সর্বসময় আল্লাহকে খুশি করা। এইবার ওর মধ্য থেকে আরো যারা নেতা আছে, পাতি নেতা আছে, ওরা বলতে শুরু করলো, এই ইব্রাহিমকে সহজে ছেড়ে দিলে হবে না, এর নামে মামলা করা লাগবে, একে জেলে ঢুকানো লাগবে, একে আগুনের মধ্যে ফেলায় জঘন্য শাস্তির মধ্যে একে নিক্ষেপ করা লাগবে। জোরে কান নাউজুবিল্লাহ, জোরে কান নাউজুবিল্লাহ। এইবার তারা বলছে, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। তারা ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম পয়গম্বর, তুমি আমাদের প্রভুর সাথে, তুমি আমাদের দেবদেবীর সাথে, তুমি আমাদের মালিকের সাথে এই রকম আচরণ করেছো কেন? এই রকম আচরণ করেছো কেন? তাদেরকে ভেঙে ফেলেছো কেন? অপরাধটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা মান ফাআলা, তো এই কথা আমাকে জিজ্ঞেস করতে চাও কেন? এই কথা আমাকে জিজ্ঞেস করতে চাও কেন? এইবার ইব্রাহিম পয়গম্বর বললেন, ক্বালা বাল ফাআলা, সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম পয়গম্বর বললেন, মূর্তি আমি ভাঙিছি তাও বলেন নাই, মূর্তি আমি ভাঙিনি তাও বলেন নাই। ক্বালা বাল ফাআলা, ইব্রাহিম নবী ডাক দিয়ে বললেন, মূর্তি ভেঙেছে ওই বড়টাই, ওই যে কুড়োল ঝুলানো রয়েছে ঘাড়ে, মূর্তি ভেঙেছে ওই, জোরে কোন, বড়টাই। এইবার ইব্রাহিম পয়গম্বর আয়াতের মধ্যে বললেন, ফাসআলুহুম কাবীরুহুম ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, কাবীরুহুম ফাসআলুহুম, সুতরাং ওই বড় মূর্তিকে জিজ্ঞাসা করেন, ইন কানু ইয়ানতিকুন, ওরা যদি কথা বলতে পারে। কার কথা বলেন? মূর্তিতে কি কথা বলতে পারে? মূর্তির সামনে শুনেছি দুধ কলা থুয়ে যায়, ছাগলে খাইয়ে যায়। সুবহানাল্লাহ। কেমন প্রভু আর কেমন মাবুদ, দুধ কলাও ঠেকাতে পারে? মুসা আলাইহিস সালামের সময় একটা কাহিনী শুনেছি, এক লোক এক মূর্তির পূজা করে। কি করে বলেন? পূজা করে। এইবার ওর কিন্তু পিসাব চাইবেছে। এবার ও চিন্তা করলো পিসাব ফিরা কাজ একটা খারাপ কাজ, যদিও খারাপ কাজ না, মানে দেখতে খারাপ। তা চিন্তা করলো এই প্রভু নিয়ে কান্দে করে নিয়ে পিসাব ফিরতে যাওয়া। এইবার মনে মনে চিন্তা করলো, প্রভুকে গাছের তলায় রেখে আমি পিসাব ফিরে আসি। ও কিন্তু নিরিবিরি পিসাব ফেরার জন্য চলে গেল। ওর প্রভু কোন জায়গায় বলেন? গাছতলায়। এইবার গাছতলায় এসে দেখলো একটা কুকুরে একটা কুত্তায়, আরবি ভাষায় যার নাম কালবুন বলা হয়, ওই কুকুরে পা উঁচু করে ডাইরেক্ট 144 গতিতে। এইবার চিন্তা করতেছে, ওরে আল্লাহ, এমন রবের ইবাদত করি, এমন রবকে ডাকি, যেই রব তার গায়ে কুকুরি পিসাব ফিরে দিল তাও ঠেকাতে পারল না। ওরে আল্লাহ, এর ইবাদত আর করা
ওই ব্যক্তির সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুতরাং মূর্তির কোনো ক্ষমতা, লাত উজ্জার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা হলো আমার মালিকের। কার বলেন? যেই দলই করি কোনো মূর্তির সমর্থন করতে আমরা রাজি নাই, ঠিক কিনা বলেন? আমলিগ করি, বিএমপি করি, জামাত করি, চরমোনা করি, আমরা সকলেই মুমিন মুসলমান, যেরকম ঠিক কিনা? আমরা আল্লাহর একাত্মবাদের পক্ষে, আমরা কোনো মূর্তির পক্ষে, কোনো শিরক দলের পক্ষে নাই, ঠিক কিনা বলেন? এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফাসালুহুম ইন কানু ইয়ানতিকুন, ওই যে বড় মূর্তিটা আছে ওই বড় মূর্তির কাছে জিজ্ঞাসা করো, যদিও কথা বলতে পারে, যদিও কথা বলতে পারেন। ফারাজাউ ইলা আনফুসিহিম, এই কথা যখন ইব্রাহিম পয়গম্বর বললেন, ইব্রাহিম পয়গম্বরের কথা শোনার পরে ওরা নিজেরা একটু চিন্তা করতেছে। নিজেরা কি করতেছে বলেন? চিন্তা করতেছে। ইব্রাহিম যে কথা বলেছে কথা তো ঠিক, সুবহানাল্লাহ। আলেম উলামা যে কথা বলেছে কথা তো ঠিক, মুফতি মুফাসসিরগণ যে কথাগুলো বলেছে কথা তো ঠিক। হঠাৎ মুফতিরা এবার ফতোয়া দিচ্ছে ওটা ঠিক না, নাউজুবিল্লাহ বলেন। লিখা নেই, পড়া নেই, কোন রকম বাংলায় পড়াশোনা করেছে, বুঝুমুজু করে আবার ফতোয়া দিচ্ছে কি আলেম উলামারা এরা ধর্ম ব্যবসায়ী, জোরে কান নাউজুবিল্লাহ। এরকম হঠাৎ ফতোয়া দেওয়া লোক আছে না নেই বলেন? একজন কাছে মুরগির ডিম খাওয়া যাবে না, মহাবিবাদ মুরগির ডিম খাওয়া যাবে না, কারণ কি? বলতেছে না মুরগির ডিম খাওয়া যাবে। বলতেছে মুরগির ডিম খাওয়া যাবে না কেন বলেন? বলতেছে হাঁস যখন মিলামিশা করে ওরা পুকুরের মধ্যে ডুব দিয়ে গোসল করে, কি করে বলেন? আর মুরগি যখন মিলামিশা করে ওরা গোসল করে না, সুতরাং মুরগির ডিম খাওয়া যাবে না। এইরকম ফতুয়াবাজ লোক আছে না নেই? যেরকম ওরা বোঝে না, শোধে না, আন্দাজে ফতুয়া দিয়ে চলে যায় সব মানুষকে খুশি করার জন্য, ব্যক্তি পূজারী ব্যক্তিকে, নেতাকে খুশি করার জন্য। আমরা ওদের পক্ষে নয়, যেরকম ঠিক কিনা? আমরা কার পক্ষে বলেন? আল্লাহর পক্ষে। এইবার কাফের সম্প্রদায় ডাকতে বলছেন লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, হে ইব্রাহিম তুমি কি জানো না, তুমি কি বুঝতে পারো না আমাদের মাবুদ গুলো এরা কথা বলতে পারে না। সুম্মা দুকিসু আলা রুসিহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এদের মাথাগুলো নত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তোমরা যতই পেছাপেছি করো না কেন, একদিন আলেমের সামনে তোমাদের নত হওয়াই লাগবে। যদি কেউ হবো না, জানাজা পড়াবে কি তোর বাপে নাকি? জানাজা পড়াবে হুজুরে, ঠিক কিনা বলেন? যদি জীবন দশার সামনে যে নত না হস, মৃত্যুর পরে তোকে হওয়া লাগবে কি লাগবে না বলেন? যতই আলেম বিদ্বেষী হও না কেন, কোরআন বিদ্বেষী হও না কেন, তোমার বিয়ে পড়াইলো কোন বেটায়? মৃত্যুর সময় তোমার জানাজা পড়াবে কোন বেটায়? এই আলেম উলামায়, ঠিক কিনা বলেন? এই যে ঢাকার বুকে করোনায় হাজার হাজার লোক মারা যাচ্ছে, বিভিন্ন দেশে যাচ্ছে কি যাচ্ছে না? আমার সোনার মাতৃভূমি বাংলাদেশেও যাচ্ছে। আপনারা খুঁজে দেখেন, এদেরকে যারা দাফন করেছেন একদল লোক হলো আলেম আর উলামা। সুবহানাল্লাহ বলেন। এই কওমি সংগঠন, কওমি মাদ্রাসার ছাত্ররা এই করোনায় যারা আক্রান্ত হয়ে মারা গেছে এদেরকে কবরস্থ করার জন্য, এদেরকে দাফন করার জন্য এক শ্রেণী আলেম উলামারা কমিটি গঠন করে এদেরকে দাফন করেছে। সুবহানাল্লাহ। তাহলে জনদরদি যদি হয়েই থাকে, এই আলেম উলামারাই আছে। কারা বলেন? আলেম উলামারাই আছে। যতই বিরোধিতা করো, আলেম উলামারা কিন্তু আল্লাহর কাছে ঠিকই প্রিয়, ঠিক কিনা বলেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যদি কেউ আল্লাহকে ভয় করে থাকে তারাই হলো আলেম উলামা, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের ঘোষণা, আল্লাহকে যারা বেশি ভয় করে তারা কারা বলেন? আলেম উলামা। আল্লাহর নবী বলেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামা একরাম হলো নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। সুতরাং উলামা একরামের বিপক্ষে যাওয়া, মানুষকে খুশি করার জন্য উলামা ইকরামের বিপক্ষে যাওয়া যাবে না। সব সময় উলামা ইকরামের পিছনে থাকতে হবে, ইমাম সাহেবের পিছনে থাকতে হবে, মাওলানা সাহেবের পিছনে থাকতে হবে, মুফতি সাহেবের পিছনে থাকতে হবে এবং তাদেরকে শ্রদ্ধা করতে হবে। যদি তাদেরকে শ্রদ্ধা করা যায়, নবীকে সম্মান করলে, নবীকে ইজ্জত করলে যে ফজিলত পাওয়া যেত, এই আলেম উলামাকে সম্মান করলে সেই ফজিলত পাওয়া যাবে। জোরে কোন ঠিক কিনা? কারণ আল্লাহর নবী বলেছেন আলেম উলামা হলো নবীর ওয়ারিস, ঠিক কিনা বলেন? এইবার ইব্রাহিম পয়গম্বরের সামনে তাদের মাথাটা নত হয়ে গেল। নত হয়ে যাওয়ার পরে বলছে লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, এই ইব্রাহিম